হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ছিল আমাদের স্কুলের একদম লাস্ট ডে, চতুর্থীর দিন। তো আজকে হয়ে আমাদের স্কুলটা ছুটি পড়ে যাবে। আমাদের স্কুলে দুটো বিল্ডিং, একটা তেঁতুলবেড়িয়া এবং একটা শ্রীখন্ডাতে। তো আমি প্রচণ্ড লেট হয়ে গেছিলাম, কিন্তু রাস্তায় এসে দেখছি যে প্রিয়াঙ্কাদির সাথে দেখা হয়ে গেছে। যে সামনে দিয়ে আমার প্রিয়াঙ্কাদি হেঁটে যাচ্ছে, যেতে যেতে অনেকগুলো বাচ্চার সাথে দেখা হয়ে গেছে। প্রিয়াঙ্কাদি আর আমি দুজনেরই আজকে শ্রীখন্ডাতে ডিউটি ছিল এবং দুজনেই খুব লেট ছিলাম। যাই হোক, তাড়াহুড়ো করে গিয়ে দেখি যে কোনো অটোর অ্যাভেলেবিলিটি নেই, দেখতে পাইনি। তো আমরা কিন্তু রিক্সা নিয়ে নিলাম। আজকে আমরা খুব সেজেগুজে যাচ্ছি। জেনুইনলি আমরা মানে রেগুলারলি আমরা এভাবে সেজেগুজে যাই না, কিন্তু আজকে শুধুমাত্র ছুটি পড়বে বলে একটু ছাড় ছিল, বাচ্চাদেরও ছাড় রয়েছে। দেখুন এখানে সবাই মোটামুটি আমরা খুব কালারফুল জামা কাপড় পরে খুব খোশ মেজাজে আড্ডাতে মেতে আছি। কারণটা হচ্ছে আজকে একদম ফুরফুরে মেজাজে আমরা রয়েছি, আজকে যেহেতু ছুটি পড়বে। এই যে আমাদের সব কচিকাচারা, দেখুন এদের আনন্দটা একবার দেখুন। সবাই কিন্তু খুব কালারফুল জামা কাপড় পরে এসেছে এবং খুব খুব বেশি আনন্দ করছে। এদের সাথে আমার বন্ডিংটাও খুব ভালো। যাই হোক, ফটো তোলার জন্য প্রচণ্ড ভিড় এখানে আপনারা দেখতে পাবেন। দেখুন এটা ঠিক কতটা আনন্দ এরা করছে। ছেলেগুলো একদম পাগল, বাচ্চাগুলো এত মানে প্রাণোচ্ছল বাচ্চা। যাই হোক, সবাইকে হ্যাপি পূজা। যাক, আজকের লাস্ট দিনে আমাদের একটা কলিগের ছেলে জন্মদিন ছিল, সে মিয়মরের একটা প্যাকেট দিয়েছিল। এবার আমরা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি, বাচ্চারা মোটামুটি সবাই চলে গেছে। এটা হচ্ছে আমাদের শ্রীখণ্ডা বিল্ডিং, আর আমাদের স্কুলের নাম হচ্ছে ইস্ট কোরিয়া এডুকেশনাল ইনস্টিটিউশন। সবাই মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি। এবার এটা হচ্ছে আমাদের স্কুলের পাশে জলের ট্যাঙ্কি। তো এখানে গিয়ে দেখি অটোর অ্যাভেলেবিলিটি সেরকম নেই, তো ওরা সব চলে গেছে। আমি মোটামুটি একা বসে আছি, কারণ আরও দুজন দিদি আসবে, প্রিয়াঙ্কাদি এবং সুস্মিতাদি। আজ পুরো সারাদিনটাই আমি প্রিয়াঙ্কাদির সাথেই মোটামুটি ছিলাম দুপুর অবধি। তো আমি এখানে একা একা বসে আছি অটোর জন্য আর প্রিয়াঙ্কাদিদের জন্য। কারণ আমি একটু ওই বিল্ডিংয়ে যাব পূজাদির সাথে দেখা করতে। যেহেতু আমার বার্থডে আসছে, পূজাদি আমাকে কিছু গিফটস দিতে চায়, আমাকে বারবার করে বলেছে ওখানে যেতে। যাই অটো পেলাম এবং এই বিল্ডিংয়ে চলে আসলাম। এসে পূজাদির সাথে একটা ক্লিপস তুলে নিলাম। এই যে পূজাদি কিন্তু খুব ভালো এবং খুব ভালো মনের একটা মানুষ। যাই দুপুর দিকে আমি গেলাম নাকতলা উদয়ন সংঘে। আজকে ভিড়টা প্রচণ্ড কম ছিল, যেহেতু পুজো এখনও সেরকম করে শুরু হয়নি। এখানে একটা গাছ কাটা হচ্ছিলো এবং রাস্তাটা মোটামুটি ফাঁকা ছিল। এই যে শীতলা মা। আচ্ছা, এবার এখানে যে থিমটা এখানে করেছে সেটা হচ্ছে অর্পণ। অর্পণ অর্থাৎ যে আমরা শ্রাদ্ধের সময় পিতৃপুরুষদেরকে অর্পণ দিই, এখানে প্রত্যেকটা গোত্র নিয়ে করেছে। সত্যি প্যান্ডেলটা অসম্ভব সুন্দর ছিল এবং আমার খুব ভালো লেগেছে। প্যান্ডেলটা যেহেতু আমি ফাঁকায় দেখেছি, হয়তো পঞ্চমীর পর গেলে এই ফাঁকাটা আর পাওয়া যাবে না। তবুও বলবো বন্ধুরা অবশ্যই এখানে যাবেন, এরকম একটা প্যান্ডেল না দেখলে আপনারা খুব সুন্দর একটা জিনিস মিস করবেন। তো এই একটা প্যান্ডেলই আমি কালকে দেখেছি। আচ্ছা, এখানে পূজাদি যে গিফটসটা আমাকে দিয়েছিল সেই গিফটসটা আমি ওপেন করছি।